দ্য ক্রুডস এটা শুধু একটা অ্যানিমেশন মুভি নয়, এই ছবির গল্প আমাদের নিয়ে যায় একেবারে প্রাগৈতিহাসিক যুগে। এমন এক সময়ে যখন পৃথিবী ছিল ভয়ঙ্কর অজানা আর প্রতিদিন বাঁচাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই সময়ে মানুষ নয়, বরং আদিম আদিম মানুষ এক পরিবার ছিল, ক্রুডস পরিবার নামে। দিনের পর দিন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করে চলেছে তারা। এই পরিবারের প্রধান গার্গ ক্রুডস, যে নিজের পরিবারকে আগলে রাখার জন্য একটাই নিয়মে বিশ্বাস করে, নতুন কিছু মানেই বিপদ, আর বিপদ মানেই মৃত্যু। এই ভয়ই তার জীবনের দর্শন, আর সেই দর্শনের উপর দাঁড়িয়েই সে তার পুরো পরিবারকে নিয়ন্ত্রণ করে। ক্রুডস পরিবার থাকে একটি গভীর অন্ধকার গুহার ভিতরে, যেখানে দিনের আলো খুব কমই ঢোকে। সেই গুহাই তাদের কাছে ঘর, আশ্রয়, নিরাপত্তা, সবকিছু। বাইরে কি আছে সেটা জানার কোনো আগ্রহ গার্গের নেই, কারণ তার কাছে বাইরে মানেই মৃত্যু। প্রতিদিন সূর্য ওঠার আগেই সে তার পরিবারকে নিয়ে খাবার খুঁজতে বের হয়, আর সূর্য ডোবার আগেই আবার সবাইকে গুহায় ফিরিয়ে নিয়ে আসে। গুহার দেওয়ালে সে একের পর এক ছবি এঁকে রেখেছে, যেগুলো আসলে তার পরিবারের মৃত পূর্বপুরুষদের গল্প, যারা নতুন কিছু করার চেষ্টা করেছিল এবং তার ফলেই মারা গেছে। এই ছবিগুলো সে তার সন্তানদের দেখিয়ে বারবার বোঝাতে চায় কেন ভয় পাওয়াই সবচেয়ে নিরাপদ পথ। এই পরিবারের সদস্যরা প্রত্যেকেই আলাদা আলাদা স্বভাবের। গার্গের স্ত্রী উগা একজন শান্ত সহনশীল মা, যিনি স্বামীর কঠোর নিয়মের মাঝেও পরিবারকে একসাথে ধরে রাখার চেষ্টা করেন। তাদের দাদি গ্র্যান, যিনি সবসময় একটু রূঢ়, একটু তিক্ত, কিন্তু বাস্তববাদী। তাদের ছেলে থানক শারীরিকভাবে শক্তিশালী হলেও বুদ্ধিতে খুব একটা তীক্ষ্ণ নয়, আর সবসময় বাবার কথা অন্ধভাবে অনুসরণ করে। ছোট্ট মেয়ে স্যান্ডি, যার ভাষা নেই, কিন্তু যার ভেতরের হিংস্রতা আর শক্তি পুরো পরিবারের জন্যই ভয়ঙ্কর আর প্রয়োজনীয় দুটোই। কিন্তু এই পরিবারের মধ্যে সবচেয়ে আলাদা একজন হলো এদের বড় মেয়ে ইপ। ইপ অন্যদের মতো নয়। সে প্রশ্ন করে, সে ভাবতে চায়, সে জানতে চায় গুহার বাইরের দুনিয়াটা আসলে কেমন। যেখানে গ্রাগ ভয় দেখে, ইপ সেখানে সম্ভাবনা দেখে। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে, ইপ গুহার বাইরে তাকিয়ে আকাশের তারা দেখে, আলো দেখে, আর মনে মনে এমন এক পৃথিবীর কল্পনা করে যেখানে শুধু ভয় নেই, শুধু লুকিয়ে থাকা নেই। তার এই কৌতূহলই তাকে পরিবারের বাকিদের থেকে আলাদা করে তোলে, আর ধীরে ধীরে এই কৌতূহলই পুরো গল্পের ভিত্তি হয়ে দাঁড়ায়। গ্রাগ ইপকে বোঝানোর চেষ্টা করে যে ভয়ই তাদের জীবন বাঁচিয়ে রেখেছে। সে বিশ্বাস করে ক্রুডস পরিবার এতদিন টিকে আছে শুধু একটাই কারণে, সব পরিবার মারা গেলেও তারা এখনো বেঁচে আছে। তারা কখনো পরিবর্তনকে গ্রহণ করেনি, আর এই কারণেই তারা বেঁচে রয়েছে। কিন্তু ইপের মনে প্রশ্ন জাগে, যদি শুধু বেঁচে থাকাই জীবন হয়, তাহলে জীবনের মানে কি? সে অনুভব করতে শুরু করে যে গুহার ভেতরে তারা শুধু শ্বাস নিচ্ছে, কিন্তু সত্যিকারের জীবনটা হয়তো বাইরে কোথাও অপেক্ষা করছে। এই ভাবনায় ধীরে ধীরে বাবা আর মেয়ের মধ্যে এক অদৃশ্য দূরত্ব তৈরি করে, যা পরবর্তীতে আরো গভীর সংঘাতের রূপ নেয়। এখন দেখা যায় গুহার ভেতরে দিনের পর দিন কাটানোর পর ইপের ভেতরের অস্থিরতা আর চেপে রাখা যায় না। তার মনে হয় চারপাশের এই অন্ধকার, এই নিয়ম, এই ভয় সবকিছু যেন তাকে দম বন্ধ করে দিচ্ছে। এক রাতে যখন গুহার ভেতর সবাই ঘুমিয়ে পড়ে, ঠিক তখনই বাইরে থেকে একটি অদ্ভুত আলো গুহার ভেতরে ঢুকে পড়ে। এই আলো আগের কোনো দিনের মতো নয়। এটা নড়াচড়া করে, জল করে, আর ইপের কৌতূহলকে একেবারে টেনে নিয়ে যায়। সে জানে বাবার নিয়ম ভাঙা মানেই বিপদ, কিন্তু সেই আলোর টান এতটাই প্রবল যে সে আর নিজেকে আটকে রাখতে পারে না। চুপি চুপি গুহার বাইরে বেরিয়ে ইপ সেই আলোর উৎসের দিকে এগিয়ে যায়। অন্ধকারের মাঝখানে সে প্রথমবারের মতো আগুন দেখে, একটি জ্বলন্ত শিখা যা আলো দেয়, উষ্ণতা দেয়, কিন্তু একই সঙ্গে সে ভয়ও তৈরি করে। সেই আগুনের পাশেই সে দেখে এক অচেনা ছেলেকে, যে ক্রুডস পরিবারের মতো নয়। তার শরীরের গঠন আলাদা, তার চোখে ভয় নেই, বরং আছে আত্মবিশ্বাস আর বুদ্ধির ঝিলিক। এই ছেলেটির নাম গাই। সে একা, সে ঘুরে বেড়ায়, আর সে জানে কিভাবে আগুন ব্যবহার করতে হয়। গাই আর ইপের এই প্রথম দেখা খুব স্বাভাবিক, খুব নীরব, কিন্তু ভেতরে ভেতরে ভীষণ গুরুত্বপূর্ণ। গাই ইপকে বলে সে কোথা থেকে এসেছে বা তার পরিবার কোথায় সেটা নয়, বরং সে কিভাবে পৃথিবীটাকে দেখে। সে জানে যে পুরনো পৃথিবী বদলে যাচ্ছে, আর খুব শিগগিরই বড় কোনো বিপর্যয় আসতে চলেছে। তার কথা বলার ধরনেই বোঝা যায় সে শুধু বাঁচতে চায় না, সে ভবিষ্যতের কথা ভাবতে জানে।
ইপের কাছে এই কথাগুলো যেন নতুন এক দরজা খুলে দেয়, এমন এক দরজা যার অস্তিত্ব সে এতদিন শুধু কল্পনাতেই অনুভব করত। কিন্তু এই শান্ত মুহূর্ত বেশিক্ষণ টিকে থাকে না। গ্রাগ বুঝতে পারে ইপ গুহায় নেই, আর সঙ্গে সঙ্গেই ভয় আর রাগ নিয়ে সে পরিবারের বাকি সদস্যদের নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। আগুন আর গাইকে দেখে গ্রাগের প্রতিক্রিয়া খুব স্পষ্ট। তার কাছে আগুন মানেই বিপদ, আর এই অচেনা ছেলে মানেই পরিবারের জন্য হুমকি। সে সঙ্গে সঙ্গে গাইকে আক্রমণ করে, আগুন নিভিয়ে দিতে চায় আর ইপকে টেনে নিয়ে যেতে চায় গুহার ভেতরে ফিরিয়ে। এই মুহূর্তে বাবা আর মেয়ের মধ্যে সংঘর্ষটা আর শুধু মানসিক থাকে না, সেটা শারীরিক আর আদর্শিক হয়ে ওঠে। ইপ প্রথমবারের মতো বাবার সামনে দাঁড়িয়ে নিজের কথা বলে। সে বোঝাতে চায় যে গাই যা বলছে তা মিথ্যে নয়, বাইরে যে পৃথিবী আছে সেটা শুধু মৃত্যুর নয়, সম্ভাবনারও। কিন্তু গ্রাগ শুনতে রাজি নয়। সে ইপকে জোর করে গুহার দিকে নিয়ে যেতে চায়। ঠিক তখনই প্রকৃতি নিজেই হস্তক্ষেপ করে। ভূমিকম্পের মতো করে মাটি কাঁপতে শুরু করে, পাহাড় ভেঙে পড়ে, আর সেই নিরাপদ গুহা, যেটাকে গ্রাগ এতদিন জীবন মরণের একমাত্র আশ্রয় মনে করত, ধ্বংস হয়ে যায়। মুহূর্তের মধ্যে ক্রুডস পরিবার তাদের পুরনো পৃথিবী হারিয়ে ফেলে। যে গুহা তাদের ভয় থেকে বাঁচিয়েছিল, সেই গুহাই এবার তাদের আর ধরে রাখতে পারে না। এই ধ্বংসের মাঝেই গাই আবার সামনে আসে, আর সে একটাই কথা বলে, যদি বাঁচতে চাও তাহলে এখনই এই জায়গা ছেড়ে যেতে হবে। এখন ক্রুডস পরিবার বুঝতে বাধ্য হয় যে তারা আর আগের জায়গায় ফিরে যেতে পারবে না। ভয় দিয়ে তৈরি করা নিরাপত্তা ভেঙে পড়েছে, আর সামনে আছে সম্পূর্ণ অজানা এক পৃথিবী। এখন গুহা ধ্বংস হয়ে যাওয়ার পর ক্রুডস পরিবার প্রথমবারের মতো সত্যিকারের অর্থে গৃহহীন হয়ে পড়ে। প্রতিদিন যে জায়গাটাকে তারা পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান বলে মনে করত, সেই গুহা এখন শুধু ভাঙা পাথর আর ধুলোর স্তূপ। অন্যদিকে ইপ এই ধ্বংসের মধ্যেও নতুন কিছু দেখছে, কারণ তার মনে হচ্ছে এই শেষটাই হয়তো নতুন শুরুর দরজা। ক্রুডস পরিবার এখন গাইয়ের পেছনে পেছনে হাঁটতে শুরু করে, আর এই প্রথম তারা এমন এক জায়গায় পা রাখে যা তাদের কল্পনার বাইরে। চারপাশে বিশাল বিশাল রঙিন গাছ, অদ্ভুত প্রাণী, আর এমন এক আলো যা গুহার অন্ধকারের সঙ্গে একেবারেই মেলে না। এই নতুন পৃথিবী যেমন সুন্দর, তেমনই কিন্তু ভয়ঙ্কর। গ্রাগ এই নতুন জগতে এক মুহূর্তের জন্য স্বস্তি পায় না। তার কাছে প্রতিটি গাছ, প্রতিটি শব্দ, প্রতিটি অচেনা প্রাণী সম্ভাব্য বিপদের মতো মনে হয়। সে বারবার তার পরিবারকে সতর্ক করে দেয়, এক পা এগোনোর আগে 10 বার ভাবতে বলে। কিন্তু গাইয়ের দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা। সে নতুন জিনিসকে ভয় না পেয়ে বোঝার চেষ্টা করে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবার পথ খোঁজে। এই দুই ধরনের মানসিকতার সংঘর্ষ খুব স্পষ্ট হয়ে ওঠে। এই যাত্রার মধ্যেই ক্রুডস পরিবার একের পর এক বিপদের মুখোমুখি হয়। তারা এমন সব প্রাণী দেখে যাদের অস্তিত্ব তারা আগে কখনো কল্পনাও করেনি। কোথাও হঠাৎ করে মাটি খুলে যায়, কোথাও আবার খাবারের লোভে মৃত্যু লুকিয়ে থাকে। গাই আগুন ব্যবহার করে তাদের পথ দেখায়, আলো দেয়, আর ধীরে ধীরে বোঝায় যে শুধু লুকিয়ে থাকলেই বাঁচা যায় না, কখনো কখনো সামনে এগোতেও হয়। ইপ এই সব কিছু খুব মন দিয়ে লক্ষ্য করে, কারণ সে বুঝতে পারছে গাইয়ের চিন্তাভাবনার মধ্যেই রয়েছে এই নতুন পৃথিবীতে বেঁচে থাকার চাবিকাঠি। গ্রাগের ভেতরে তখন দ্বন্দ্ব আরও গভীর হয়। একদিকে সে তার পরিবারকে বাঁচিয়ে রাখতে চায়, আর অন্যদিকে সে বুঝতে পারছে যে তার পুরনো নিয়মগুলো আর কাজ করছে না। সে গাইকে বিশ্বাস করতে পারছে না, আবার পুরোপুরি অগ্রাহ্যও করতে পারছে না, কারণ বাস্তবতা তাকে বারবার দেখিয়ে দিচ্ছে যে এই অচেনা ছেলেটাই এখন তাদের সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। এই অস্বস্তিকর সত্যটা গ্রাগের জন্য খুব কঠিন, কারণ এতে তার কর্তৃত্ব, তার বিশ্বাস, সব কিছু প্রশ্নের মুখে পড়ে। এই অংশে ক্রুডস পরিবারের যাত্রা শুধু বাহ্যিক নয়, ভেতরেরও। তারা ধীরে ধীরে বুঝতে শুরু করে যে পৃথিবী বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের সঙ্গে তাল না মিলালে শুধু ভয় দিয়ে আর টিকে থাকা যাবে না। ইপের চোখে এই নতুন পৃথিবী আশার আলো নিয়ে আসে, গাইয়ের চোখে এটা ভবিষ্যতের পরিকল্পনা, আর গ্রাগের চোখে এটা এক অজানা পরীক্ষা, যেখানে প্রতিটি পদক্ষেপ তার বাবা সত্তাকে চ্যালেঞ্জ করছে। এই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্য দিয়েই গল্প আরও গভীর হতে থাকে। গাই ধীরে ধীরে পরিবারটাকে বোঝাতে থাকে কিভাবে এই নতুন পরিবেশে বাঁচতে হয়। সে দেখায় কোন ফল খাওয়া যায়, কোনটা বিপজ্জনক, কিভাবে আগুন শুধু আলো বা উষ্ণতার জন্য নয় বরং সুরক্ষার জন্য ব্যবহার করা যায়। গাই যেখানে পরিকল্পনা করে সামনে কি আসতে পারে, গ্রাগ সেখানে শুধু বর্তমান বিপদটাই দেখে। সে বারবার চেষ্টা করে গাইকে ছোট প্রমাণ করতে, তার সিদ্ধান্তগুলোকে প্রশ্নবিদ্ধ করতে, কিন্তু বাস্তবতা প্রতিবারই দেখিয়ে দেয় এই নতুন পৃথিবীতে গাইয়ের চিন্তাভাবনাই
বেশি কার্যকর। এই সত্যটা গ্রাগের জন্য ভেতরে ভেতরে খুব অপমানজনক হয়ে ওঠে, কারণ সে এতদিন নিজেকে পরিবারের একমাত্র রক্ষাকর্তা হিসাবে দেখেছে। এই অংশে পরিবারের ভেতরের সম্পর্কেও ধীরে ধীরে পরিবর্তন দেখা যায়। উগা বুঝতে শুরু করে যে গ্রাগের ভয় আসলে পরিবারের প্রতি ভালোবাসা থেকেই এসেছে, কিন্তু সেই ভালোবাসা এখন তাদেরকে আটকে রাখছে। থানক প্রথমবারের মতো বাবার বাইরে অন্য কাউকে অনুসরণ করতে শেখে, আর সেটা গ্রাগের চোখে ধরা পড়ে। গ্রাগ এই সব কিছু দূর থেকে দেখে আর অস্থির হয়ে পড়ে। তার মনে হয় সে শুধু পৃথিবীটাই হারায়নি, সে ধীরে ধীরে তার পরিবারকেও হারাচ্ছে। এখন গ্রাগ একা বসে ভাবে যে একজন বাবা হিসেবে তার কাজ কি শুধু পরিবারকে ভয় দেখিয়ে আগলে রাখা, নাকি তাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া? এই প্রশ্নের উত্তর সে এখন পুরোপুরি খুঁজে পায় না, কিন্তু প্রশ্নটা তার মনে জন্ম নিয়েছে। এখন দেখা যায় পৃথিবীতে বড় ফাটল তৈরি হয়েছে, পাহাড় ধসে পড়ছে, তার চারপাশে এমন এক অস্থিরতা তৈরি হয়েছে যেখানে আর কোনো নিরাপদ জায়গা নেই। এই পরিস্থিতিতে গাই একাই এগিয়ে যায়, কারণ সে জানে সামনে একটি বড় ফাটল রয়েছে, যেটা পার হতে পারলেই নতুন পৃথিবীতে পৌঁছানো সম্ভব। কিন্তু সেই পথ খুবই বিপজ্জনক, আর একা সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। এই সময় গ্রাগের ভেতরের পরিবর্তনটা সম্পূর্ণভাবে প্রকাশ পেতে শুরু করে। সে প্রথমবার স্পষ্টভাবে বুঝতে পারে যে তার ভয় আর নিয়ন্ত্রণই পরিবারকে বারবার বিপদের মুখে ফেলেছে। একজন বাবা হিসাবে তার উপলব্ধি তাকে এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করে যেটা সে আগে কখনো কল্পনাও করেনি। সে নিজের ভয়কে পাশে সরিয়ে রেখে পরিবারের জন্য ঝুঁকি নিতে প্রস্তুত হয়। গ্রাগ গাইয়ের কাছে ফিরে যায়। তারা একসাথে পরিকল্পনা করে কিভাবে ক্রুটস পরিবারকে সেই বিপজ্জনক ফাটলটা পার করানো যায়। চূড়ান্ত মুহূর্তে যখন ক্রুটস পরিবার একে একে বিপদের মুখে পড়ছে, গ্রাগ নিজের শরীর আর শক্তি দিয়ে সবার জন্য পথ তৈরি করে। সে জানে এই কাজটা করলে তার নিজের বাঁচা নাও হতে পারে, কিন্তু তবুও সে পিছু হটে না। সে চায় নিজের পরিবারকে বাঁচাতে, নিজের পরিবারকে বাঁচিয়ে রাখতে। এই আত্মত্যাগের মধ্যেই গ্রাগের চরিত্রের পূর্ণতা আসে। যে মানুষটা পুরো জীবন ভয় দিয়ে পরিবারকে বাঁচাতে চেয়েছিল, সেই মানুষটাই শেষ পর্যন্ত ভয় ছেড়ে সাহসকে বেছে নেয়। ইভ এই সব কিছু নিজের চোখে দেখে, আর এই মুহূর্তে সে বাবাকে নতুনভাবে চিনতে শেখে। পরিবার যখন শেষ পর্যন্ত নিরাপদ জায়গায় পৌঁছে যায়, তখন গ্রাগও বেঁচে যায়, কিন্তু সে আর আগের গ্রাগ নয়। তার চোখে এখন আর শুধু ভয় নেই, আছে বিশ্বাস আর আশা। দ্য ক্রুটস ছবির শেষটা খুব সুন্দরভাবে একটা বার্তা দিয়ে শেষ হয়। পরিবার বুঝতে শেখে যে গুহা ছিল তাদের নিরাপত্তা, কিন্তু সেই গুহাই তাদের জীবন ছিল না। জীবন মানে সামনে এগোতে, ঝুঁকি নেওয়া আর পরিবর্তনকে গ্রহণ করা হয়। গ্রাগ নতুন করে পরিবারকে নিয়ে পথ চলা শুরু করে, এবার আর ভয়ের নিয়ম দিয়ে নয়, বরং সাহস আর ভালোবাসা দিয়ে। এইভাবেই দ্য ক্রুটস আমাদের সামনে একটি সাধারণ অ্যানিমেশন গল্পের আড়ালে খুব গভীর একটি সত্য তুলে ধরে। ভয় আমাদের বাঁচিয়ে রাখতে পারে, কিন্তু শুধু সাহসই আমাদের সত্যিকারের জীবন দেখাতে পারে। ক্রুটস পরিবারের এই যাত্রা শেষ হয় ঠিকই, কিন্তু তাদের নতুন জীবনের গল্প সেখান থেকেই শুরু হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মিলছি পরের ভিডিওতে অন্য একটি দুনিয়া নিয়ে। ধন্যবাদ।